আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। অধিক পরিমাণে সিজদায় গিয়ে দোয়া করলেন। কিয়ামুল লাইলে, রমাদানকে কাজে লাগাতে কিয়ামুল লাইলে চলে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। যিনি ডেকে ডেকে গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেন এই রমজান মাসে, আকসারু মিন আদাদিল হাসা। চারপাশে যেই পরিমাণ ধুলিবালি আপনি আমি দেখি, এর চাইতে বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলে ফেরেশতা ডাকতেছে? ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা আকবিল, হে কল্যাণকামী, কল্যাণের দিকে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার এখনই তুমি থেমে যাও। প্রতিনিয়ত আল্লাহর গোলামেরা ডাকতেছে, আল্লাহর গোলামদেরকে প্রতিনিয়ত ফেরেশতারা ডাকতেছে। কল্যাণের দিকে যারা এক পা আগাবেন, আপনি কল্পনা করে নেন আপনার নিজের পায়ে এক পা যখন আপনি আগালেন, আকবালতু ইলাইহি কাহারউলিন, আমার মালিক আমার আল্লাহ এত কাছের হয়ে যাবে, দৌড়ায় দৌড়ায় যিনি আপনার দিকে রহমত বিছায় দিবেন তিনি কি? রহমতের এই মাসে, নাজাতের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে দৌড়ায় দৌড়ায় সুস্বাগতম জানাবেন, গুনাহ মাফ করে কবুল করবেন। ফেরেশতারা প্রতিনিয়ত আমাদের জন্য তিনটা দোয়া করতে থাকে। কয়টা দোয়া? وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ। এক নাম্বার দোয়া করে ফেরেশতারা, আয় আল্লাহ তাআলা আপনার গোলাম গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এই বরকতপূর্ণ সময়ে গুনাহ থেকে মাফ চাচ্ছে, মাফের দিকে এসেছে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গিয়েছে, সালাতুত তারাবিতে শামিল হয়ে গিয়েছে, রমাদান ইফতারি সামনে রেখে দোয়া করতেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বোঝা যায় মাফ তো পাবে তারা যারা মাফের কাজ করছেন। মাফ পাওয়ার কাজ যারা করছেন, ক্ষমা পাওয়ার যোগ্য যারা হচ্ছেন, তাদেরকে আল্লাহ মাফ করবেন। অসংখ্য মানুষ আমরা এখনো আছি, নিজেদেরকে অনেক আধুনিক মনে করি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আধুনিকতার সয়লাব আমাদের রন্ধ্রে রন্ধ্রে, হৃদয়ে সংস্কৃতিকে লালন করি, বাঙালি সংস্কৃতিকে লালন করে রং মেখে ডং সেজে রমাদান মাসে পর্যন্ত নাচানাচি আর গান গেয়ে বেড়াচ্ছে, রং উৎসব করছে। সাংবাদিকও একজন পেলাম, সম্ভবত যায় দিনের সাংবাদিক, আমার চোখে পড়ছে নিউজটা। সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই যে রমজান মাসে এইরকম নাচানাচি করতেছেন, রোজা কি হালকা হয় নাই? তো একজন উত্তর দিচ্ছে, রোজা হালকা হবে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেজ, আমি ধারণা করি যে আল্লাহ বুঝবে যে আমরা তরুণ মানুষ, একটু একটু নাচানাচি তো করাই লাগে, রমজান হয় আর অন্য মাস হয় হোক। আপনারা নাউজুবিল্লাহ যে আসতে বলছেন, নাউজুবিল্লাহ তো আরো জোরে বলা উচিত। এরপরে আরেকজনকে প্রশ্ন করছে, তুমি কি রোজা রাখছো? মেয়ে মানুষ, কি সাবলীল উত্তর, হ্যাঁ রোজা রাখছি, ঠিক আছে।
রোজা রোজার জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। চিন্তা করছেন মুসলমান, রোজা রোজার জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। আরেকজনের প্রশ্ন করছে তোমার কি অভিমত? সে উত্তর দিচ্ছে আমার অভিমত হচ্ছে এই চারুকলার আঙিনায় যেই সুন্দরভাবে আমরা আমাদের রং সেজে ঢং সাজতে পারি, নাচ গান সব করতে পারি, অবলীলায় কোনো বাধা নাই, আমরা স্বাধীনতা ফিল করি, বাহিরে এরকম একটা পরিবেশ আমরা পাই না, এই জায়গায় একটা পরিবেশ পাইছি। তার মানে বোঝা যায় চারুকলার ওই জায়গাটাকে তারা মুসলমানদের মনে করে না। মুসলমানদের জায়গার ভিতরে রমাদানের এই পবিত্রতাকে নষ্ট করার মতো দুঃসাহস মুসলমানের ছেলেরা দেখাতে পারতো না, ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস চিন্তা করেন। অথচ সেই জায়গাতে প্রোডাক্টিভ রমাদান, রমজানকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়, আরো বেশি সাফল্য মণ্ডিত করা যায়, রমজানকে আরো বেশি কিভাবে কার্যকর করা যায়, এই মর্মে একটা সেমিনার দেওয়া হয়েছে। একটু আলোচনা সভা, কথা বলা হবে। আসুন ভাই রমজানের পবিত্রতাকে কাজে লাগাই। ঠিক যেইভাবে আজকে আমরা জুমায় কথা বলছি, এইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলবে। ওইখানে কোনো নাচ গান না, বাজনা না, কিচ্ছু না, ছেলে মেয়ে একত্রিত হওয়ার, অশ্লীল ড্রেস পরে কোনো অঙ্গভঙ্গিমার কোনো সুযোগ নাই। শুধু রমাদান কিভাবে আলোকিত হতে পারে এই নিয়ে কথা হবে। এই কথার ভিতরে শুধু বাধাই দেয় নাই, সেখানে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। এমনকি আরবি বিভাগের যিনি প্রধান আছেন ওনার কাছে চারুকলা থেকে জানতে চাওয়া হয়েছে কয়জন ছেলে নিয়মিত কোরআন পড়ে, কয়জন ছেলে নিয়মিত কোরআন পড়ে, এটা জানতে চেয়েছে। এদের লিস্ট দেন কয়জন কোরআন পড়ে। তার মানে বোঝা যায় যদি আপনার সম্পর্ক কোরআনের সঙ্গে না থাকে, সালামের সঙ্গে না থাকে, ইসলামের সঙ্গে না থাকে, আপনি বুঝে নেন ঢাকা ইউনিভার্সিটির বড় শিক্ষক আপনি হতে পারেন, বড় ডিগ্রি আপনি নিতে পারেন, বড় সার্টিফিকেট আপনার থাকতে পারে, নামে আপনি মুসলিম হতে পারেন, আদৌ আপনি সত্যিকারের মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? বড় আফসোস মুসলমান, একটা মুসলমানের দেশ। আজকে কোন পথে আমরা হাঁটতেছি, কোন পথে আজকে আমরা যাচ্ছি? আজকে আমাদের মুসলমানদের ভিতরে কোরআন পড়বে দাবিতে এই সুযোগ দেওয়া হয়নি। প্রোডাক্টিভ রমাদান, রমজানকে কার্যকর করা হবে, এই শীর্ষক আলোচনা করতে দেওয়া হয়নি। চিন্তা করেন মুসলমান কোন দিকে আমরা হাঁটতেছি। আর রং মেখে ছেলে মেয়ে, কি ফার্স্ট ইয়ার, কি সেকেন্ড ইয়ার, কি থার্ড ইয়ার, কি ফোর্থ ইয়ার, ছোট বড় সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে নাচ গান করতেছে রমজান মাসে। এরপরেও ওই মুসলমানদেরকে জিজ্ঞাসা করতেছে যে রোজা কি ঢিলা হয়েছে মনে করেন? কয় না, রোজা ঢিলা হওয়ার তো কিছু নাই, একটা তো আমার ইবাদত আর আরেকটা আমার উৎসব, দুইটা তো এক না। এই কথা সেই যুগের কাফেরদের ছিল। আজকে এই যুগের মুসলমানরা এই কথা বলে যে ওইটা তো আমার ইবাদত, এটা আমার সংস্কৃতি, এটা আমার উৎসব। ইবাদত আর উৎসব দুইটাকে আলাদা করা যায় না মুসলমান। আজকে আপনি ইবাদত করছেন, আপনি মুসলমানের সন্তান, একটা বার দৃষ্টি দেওয়া দরকার ছিল। আহারে আমার ফিলিস্তিনের মুসলমানেরা এই রমজানে তারা কেমনে দিনাতিপাত করতেছে, খেয়ে না খেয়ে ঘাস খাইতেছে মুসলমান, যেই ঘাস জীবনে কোনোদিন ফিলিস্তিনের মানুষ খায় নাই। গাজাবাসী সামান্য ঘাস খেয়ে সাহারি করতেছে, ছোট বাচ্চাদের মুখে দিলে তিতা লাগে এজন্য ফেলে দিচ্ছে। মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে, মা বলছে এখন তো এই ঘাসটা পাচ্ছি, কয়দিন এই ঘাস পাবো এটাও আমরা জানি না। খাদ্য এমন ভাবে ফুরিয়ে আসতেছে। ও আমার মুসলমান, একটু চেতনা জাগ্রত করেন। সেই দিন একটা ছোট্ট বাচ্চা চিৎকার করে বলতেছে
আইনাল আরব মাতা তাস্তাইকিযুন, ও আরবের লোকেরা কবে আপনারা জাগ্রত হবেন? শুধু এই দাবি তো আরবের লোকদের প্রতি নয়, গোটা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে তার এই মেসেজটুকুন, মাতা তাস্তাইকিযুন, কবে তোমাদের ঘুম ভাঙবে, কবে তোমরা জাগ্রত হবা মুসলমান? একদিকে মুসলমানের শরীরটা রক্তাক্ত, মুসলমানের সাহারির কোনো অবস্থা নাই, ইফতারি সামনে নিয়ে বসার মতো কোনো অবস্থা নাই, ঘুমাবে সে অবস্থা নাই, পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে, তাবু উড়ে নিয়ে গেছে, থাকার মতো কোনো জায়গা নাই, কারেন্ট নাই, কিছু নাই, নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলিম মানবতা। সেই মুহূর্তে আমরা যদি দেখি মুসলমানের যেই ছেলেরা মুসলমানদেরকে নিয়ে ভাবার কথা ছিল, প্রাচ্যের অক্সফোর্ডে পড়ে যেই ছেলেগুলো, প্রাচ্যের অক্সফোর্ডে পড়ে যেই ছেলেগুলো মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, আজ শিক্ষা না থাকার কারণে এমন অবস্থা দেখা দিচ্ছে, কোনটা ইসলাম কোনটা মুসলমান, মুসলমানদের আদর্শ কি হবে, আমার জাতীয়তা কি, আমি যে মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, আমার নিজেকে যে আল্লাহর কাছে আমি সঁপে দিয়েছি, আমার ইচ্ছাগুলো মালিকের সামনে বিক্রি করে দিয়েছি, এই কথাগুলো আজ আমরা বলতে বসেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের এই তরুণ, আমাদের এই যুব সমাজ, আগামীর পৃথিবী যারা নেতৃত্ব দিবে, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, আগামীর পৃথিবী কিছু ব্যতিক্রম যুবকেরা নেতৃত্ব দিবে। আল্লাহ যেন এই যুবকদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে আনে, ইসলামের দিকে ফিরিয়ে আনে। এই রকম অপসংস্কৃতি, হিন্দুয়ানি কালচার মুসলমানের জমিনে, মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে একে একাকার হওয়ার সুযোগ মুসলমানের সন্তান দিতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমার খুব ভালো লেগেছে, একজন যুবক, আজকে আমি অনেক আগে মসজিদে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেখান থেকে সরাসরি আমি মসজিদে চলে আসি, তাই সে খুব ভালো লাগছে। আমি দেখছি 10:45 বাজে, তখনই আল্লাহর কিছু গোলাম মসজিদে চলে আসছেন এবং সালাত আদায় করতেছেন। আমার মনটা ভরে গেছে। একজন যুবক এসে আমাকে এই প্রশ্নটা দিচ্ছে, আমার সেক্রেটারি সাহেব এখানে বসা আছেন, ওনার কাছে দিয়ে গেছেন, আমার আগে দেখায় আনছেন যে হুজুর এই প্রশ্নটা আপনার কাছে, আপনারা পড়লে অনেকে আটকে উঠবেন। যুবক সালাম দেওয়ার পরে বলেছেন, প্রিয় শায়েখ, সম্প্রতি ফেসবুকে রেড হফার নিয়ে এই বিষয়টা বেশ চোখে পড়ছে। এর মাধ্যমে ইসরায়েল পবিত্র আল আকসা ধ্বংস করে শয়তানের তৃতীয় মন্দির তৈরি করার প্ল্যান নিচ্ছে। দাজ্জালের আবির্ভাব হবে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন, ফিলিস্তিনের ভাইদের জন্য যদি একটু দোয়া শিখিয়ে দিতেন। সুবহান, চিন্তা করেন, এরকম কিছু ব্যতিক্রম যুবক আছে, তার জানার বিষয়টা হচ্ছে ইহুদিরা রেড হফার, লাল একটা বাছুর জবাই করবে। কোন জায়গায়? টেম্পল মাউন্টে। এই প্রশ্নটা আজকে টেলিভিশনে লাইভেও আমার একজন মুসল্লি, উনি লাইভটা দেখে এসে আমাকে সালাম বিনিময় করে পরে এসে বসছেন। লাইভেও আজকে এই প্রশ্নটা আসছে। তার মানে আপনি কি মনে করতেছেন? সারা দুনিয়াতে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ছে। ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল এই পৃথিবীতে আসবে, যেইখানে আসবে সেই জায়গাটা ইহুদিরা যুগ যুগ ধরেই ওই জায়গাটায় বসবাস করে। রাসূল হিজরত করে মক্কা থেকে চলে গেলেন কোথায়? সবাই বলেন কোথায়? সেই মদিনাতে 3টা ইহুদি গোত্র বসবাস করত। একটা বনি নদর, একটা বনি কোরাইজা, একটা বনি কায়নুকা। ইহুদিরা উট পেতে বসা ছিল।
আল্লাহর নবী, বিশ্ব নবী, শেষ নবী, তিনি মদিনাতে আসবেন। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল বনি ইসরাইল থেকে নবীজি আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, লাখের উপরে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ পরম্পরা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসব থেকে। নবীজি হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে এই নসব থেকে আমাকে কবুল করছেন। এই যে কবুল করছেন, খতমে নবুয়তের একটা সিলমোহর আমার নবীর দুই কাদের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা সিলমোহর ছিল। এটা খতমে নবুয়তের সিলমোহর, শেষ নবী হওয়ার প্রমাণ। নবীজির দুইটা কাদের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আল্লাহ মেরে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা সেই থেকে শত্রুতা, নবীদেরকে, অসংখ্য নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা। আমার নবীকে একাধিকবার তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। সেই থেকে শত্রুতা। কেন বনি ইসরাইল থেকে তিনি আসেন নাই? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ থেকে কেন আসলো না? সেই শত্রুতার ধারাবাহিকতায় দিনের পর দিন মদিনায় অবস্থান করে মুসলমানদের ক্ষতি করেছে। প্রত্যেক মুসলিম শাসক নিহত হওয়ার পিছনে সেই খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে অটোমান সম্রাটদের শাসন ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়া, সব জায়গায় ইহুদিদের হাত ছিল। সর্বশেষ তারা আমাদের এই পবিত্রতম বাইতুল মুকাদ্দাস ঘিরে এই জায়গায় তারা আছে, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাদের ধারণা এই রেড হফার লাল বাছুর যেদিন জবাই করা হবে, আমেরিকা থেকে তারা লাল বাছুরগুলা ক্রয় করে নিয়ে গিয়েছে। নিজেদের খামারের ভিতরে লাল বাছুরগুলো আছে, টেম্পল মাউন্টের ভিতরে নিয়ে তারা জবাই করবে। কখন জবাই করবে? আমার প্রাণের বাইতুল মুকাদ্দাসকে যেদিন ধ্বংস করে দিতে পারবে, সেদিন তারা টেম্পল মাউন্টের উপরে নিয়ে বাছুরগুলা জবাই করবে। চিন্তা করেন মুসলমান, আমার তৃতীয় পবিত্রতম জায়গা কাবার পরে, মদিনার পরে আমার তৃতীয় পবিত্রতম জায়গা আমার বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ধ্বংস করে দিয়ে সেখানে তাদের একটা টেম্পল তৈরি করবে, হাইকাল সুলাইমানি তারা বানাবে। সেখানে তাদের পুরা প্রস্তুতি তারা করে ফেলতেছে। তারা চেয়েছিল সুড়ঙ্গ পথে এসে বাইতুল মুকাদ্দাসকে কৃত্রিম ভাবে সংকট তৈরি করে ধ্বংস করে দিবে, কিন্তু তারা দেখেছে এই সুড়ঙ্গ পথের জ্ঞান মুসলিম নায়কদেরকে, রণতুর্যবাদক আল্লাহর গোলাম হামাসের সৈনিকদেরকে আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এখানে ফেইলর হয়ে গেছে। এখন তাদের চিন্তা, বোম্পিং করে যদি শেষ করতে হয়। তারা জানে সারা দুনিয়া যেভাবে বয়কট করেছে, যদি বোম্পিং করে আমার বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, সারা দুনিয়া তাদের ব্যাপারে ক্ষেপে উঠবে। একটা ছোট্ট মুসলমানের সন্তান, এটা তার কলিজায় বরদাস্ত করবে না। আমার ছোট বাচ্চা সারা দিন সে ফিলিস্তিনের পতাকা আঁকে, সময় পাইলেই বলে যে আল্লাহ তুমি ফিলিস্তিনের বিজয় দাও।
প্রতিদিন কয়বার যে সে বলে আব্বা আমি ফিলিস্তিনের জন্য চলে যাব। মাত্র 6.5 বছরের বাচ্চা। চিন্তা করেন এই ছোট বাচ্চাদের মনে আজ ফিলিস্তিনের জন্য যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে, এটা ইসরায়েলের হায়নারা বোঝে মুসলমান কোনোদিন তাদেরকে ছেড়ে দিবে না। এই জন্য তাদের নতুন একটা প্ল্যান হচ্ছে, যেমনি হোক এই রেড হফার তো জবাই করা লাগবে। জবাই করার আগে এই বাইতুল মুকাদ্দাস তো ভাঙতে হবে। কেমনে ভাঙবে? তাদের প্ল্যান হচ্ছে কৃত্রিম ভাবে একটা ভূমিকম্প তৈরি করবে। এই কৃত্রিম ভাবে ভূমিকম্প তৈরি করে টেকটনিক প্লেটগুলোকে নাড়িয়ে দিয়ে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে। এর আশেপাশে আগে কিছু ভূমিকম্প তৈরি করবে আরব ভূখণ্ডে। এরপর একটা কৃত্রিম ভূমিকম্প ফাইনালি এই বাইতুল মুকাদ্দাসে তারা একটা ভূমিকম্প কৃত্রিম ভাবে ঘটিয়ে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংসস্তূপে পরিণত করবে। এটা তাদের প্ল্যান। এখন এই প্ল্যানকে জাগ্রত করার লক্ষ্যে তারা লাল বাসুর নিয়ে আসছে। তাদের রাব্বি ইহুদিদের লিডার সে বলতেছে আমি দাজ্জালের সঙ্গে কথা বলে আসছি। এই অবস্থায় আমাদের মুসলমানদের কাজ হচ্ছে শুধু ঘুমায় থাকা, নাকি বলেন? এই যে কথাগুলা বললাম এগুলো সব ইহুদিদের প্রস্তুতি। আর আমরা মুসলমানরা এখনো আছি হিন্দুদের রং মেখে ডং সাজার সংস্কৃতিতে। আমরা বলতেছি মহা উৎসবের মধ্যে আমরা আছি। আহারে মুসলমান, ও আমার মুসলমানেরা শুনুন, একটু বিবেককে নাড়া দিয়ে চিন্তা করেন। আজ ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বদ্বীপের মতো একটা ছোট্ট দেশ, চারদিকে সব মুসলমান। আরে কথা কয় না, সব মুসলিম দিয়ে ভরা। ফিলিস্তিনের মুসলমানদের যে কোরবানি, 1 বছর টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব? এক বেলা ভাত খেতে নিলে মাছ থাকলে গোস্ত না থাকলে মাথা ব্যথা হয়ে যায়। মাছ গোস্ত আছে, মুরগি কেন নাই এ নিয়ে ঝগড়া। একটু খাবারের মধ্যে লবণ কম হয়েছে কেন এ নিয়ে ঝগড়া শুরু। সেহরির রাতে কলা আর দুধ না থাকলে সেহরি তো হয়নি, তো আইটেম খাইলেন কয়টা চিন্তা করেন। আর আমার মুসলমানেরা খেয়ে না খেয়ে যে পরীক্ষা দিচ্ছে, একদিন দুদিন নয়, 74টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি অচিরেই যিনি বিজয় দান করবেন ইনশাআল্লাহ তিনি কে? বিজয় আসতেছে মুসলমান, সুদিনের বিজয় ইনশাআল্লাহ পড়ি। তাহলে রেড হফার এটা তাদের একটা, ইহুদিদের একটা ভ্রান্ত ধারণা। তারা কিন্তু এই কল্প কাহিনীর পথে এগুচ্ছে ঠিকই, পুরাপুরি তারা আগাচ্ছে। আমার আপনার করণীয় কি? অন্তত ইহুদিদের পণ্য বয়কট করা 1 নাম্বার আমার দায়িত্ব। 1 টাকা ইহুদিদের পণ্যের পিছনে আমরা দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? 1 টাকা। যদি বলে যে হুজুর অফার আছে, কি অফার? এটা কিনলে পরে 2টা কোকা কোলা দেওয়া হবে। আপনি বললেন যে অফারের গুল্লি মারলাম, তোমার এই প্রোডাক্টের দরকার আমার নেই, এই অফার টফার আমি বুঝি না, তোমার প্রোডাক্টে আমি নিব না। এইভাবে যদি একটা প্রতিবাদ আপনি গড়ে তুলতে পারেন, এটা একটা মুসলমানদের নীরব বিপ্লব হবে। আমরা মুসলমানরা যেই কোনো জায়গায় এখন আলহামদুলিল্লাহ দোকানে দোকানে এখন আমরা এগুলো দেখতেছি, তাদের প্রোডাক্টগুলোর দাম দিন দিন কমে যাচ্ছে। এখন থেকে মুসলমান শুরু করেন, একেবারে নিয়ত নিয়ে হিম্মত নিয়ে শুরু করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পরে না আমি। এরপরে যেটা করবেন, ইহুদিদের কোনো স্টাইল আমার স্টাইল হবে না। আমার চুল কাটা, আমার ফ্যাশন, আমার ডিজাইন, আমার সংস্কৃতি অমুসলিমদের মতো হবে না। এটা আরেকটা বিজয় বিপ্লব। তাদের কাছ থেকে মুখ ফিরায় নেওয়া। আগে যার দাড়ি ছিল না এখন থেকে দাড়ি রাখেন। আগে যে টাকনুর নিচে প্যান্ট পরতেন এখন উপরে পরেন। আগে যে হিজাব করেন না এখন হিজাব করেন। পর্দা মানেন না এখন থেকে পর্দা মানেন। চুল উল্টাপাল্টা কাটতেন এখন চুল ঠিক করে কাটেন। চুল দাড়ি মুছ একা একাকার করে ফেলছিলেন,
এখন থেকে মুছ কেটে ফেলেন, দাড়ি নিচের দিকে ছেড়ে দেন, আমলের দিকে আসেন, এক এক করে পরিবর্তন করেন। এই যে জুমাবার সূরা কাহাফটা তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব বলেন আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে যিনি আপনার আমার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এটা আমার আপনার কাজ। এরপরে আমার আপনার আরেকটা কাজ, সে কাজটা কি? প্রতিদিন সূরা কাহাফের অন্তত 10টা আয়াত পড়বেন। শুরুর 10 আয়াত, শেষের 10 আয়াত। শুরুর 10 আয়াত যদি অন্তত পড়েন, দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচবেন। ভয়াবহ ফিতনা, পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ লাগবে, খাদ্য সংকট শুরু হয়ে যাবে, এরপরে দাজ্জালের আবির্ভাব হবে, তার কাছে শুধু খানা আর খানা। এখন পৃথিবীর ভিতরে এই খাদ্য সংকট, বহু মুসলিম দেশে, আমরা নাম জানি না, অনেক আফ্রিকার বিভিন্ন দেশে মুসলমানরা খাদ্যের অভাবে কষ্ট করছে। সোমালিয়া খাদ্যের অভাবে কষ্ট করছে, ইয়েমেন খাদ্য সংকটে ভুগছে, সিরিয়া খাদ্য সংকটে ভুগছে, আমার ফিলিস্তিন খাদ্য সংকটে ভুগছে। সারা দুনিয়ার ভিতরে যখন এরকম কষ্টে আছে মুসলমান, বুঝে নেন সময়টা দিন দিন ঘনিয়ে আসছে। অথচ দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 1 বছর 2 বছর না, গইনা গইনা 6 বছর পরে। কয় বছর? আমাদের কোনো প্রস্তুতিই নেই। আর তাদের সব প্রস্তুতি রেড হফার পর্যন্ত তারা নিয়ে আসছে, লাল বাসুর পর্যন্ত রেডি করে রাখছে। এজন্য বলবো মুসলমান, আজকে থেকে অন্তত ইহুদিদের সংস্কৃতি আদর্শ বাদ দিয়ে দেন। মা বোনদের বুড়ো প্লাগ বন্ধ করেন, ট্যাটু করা বন্ধ করেন, নকল চুল পরা বন্ধ করেন, এমনকি মুতাফাল্লিজাত দাঁত কেটে চিকন করা সরু করা বন্ধ করেন। ছেলেরা মেয়েদের মতো পোশাক পরা, মেয়েরা ছেলেদের মতো পোশাক পরা বন্ধ করেন। আল্লাহ পাক যে সীমানা দিয়েছেন, শরীয়তের এই সীমানা লঙ্ঘন করবেন না। আল্লাহ যেন আমাদেরকে রমাদানের পবিত্রতা লাভের তৌফিক আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। কথা বলা দরকার ইতিকাফ সম্পর্কে। আমাদের এই মসজিদে ইতিকাফের জন্য লোক খুঁজতে হয় না, আলহামদুলিল্লাহ কোন। এবং আরো আমরা সৌভাগ্যবান, বাইতুল আদুদ মসজিদ, এই মসজিদে মুগদা মদিনাবাগের, উত্তর মুগদা মদিনাবাগের এই মসজিদে সবচেয়ে ইয়ং জেনারেশন, একেবারে যুবক তরুণেরা সবচেয়ে বেশি আগ্রহ বড়ে তারা মসজিদে আসে। আমরা তাদেরকে সুস্বাগতম জানাই। এটা এমন একটা ইবাদত, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু লোক যদি আপনারা আদায় করে নেন, সবার উপর থেকে আদায় হয়ে যাবে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি, ফেসবুকে লেখা ইতিকাফের জন্য যদি কোনো লোক দরকার হয়, এই লোক সরবরাহ দেওয়া হয়। আপনারা মনে করছেন হুজুরে মনে এটা এমনিই বলছে। চিন্তা করেন মানুষ এখন কতটা প্রফেশনাল হয়ে গেছে, সব কিছুতে প্রফেশনালিটি, এটা সব কিছুতে খাটে না। চিন্তা করেন ইতিকাফের জন্য পর্যন্ত বলতেছে লোক সরবরাহ করা হয়, কোনো অসুবিধা নাই। সিনিয়র সিটিজেন যদি চান, বুড়া মানুষ, ওনাদেরকে দেওয়া হবে ইতিকাফের জন্য। আচ্ছা বলেন তো দেখি, ইতিকাফ কি শুধুমাত্র বুড়া মানুষের জন্য? ইতিকাফ কাদের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফরত অবস্থাটা সাহাবাই কেরামের শুধু রমজানের শেষ দশক বলবো না, সারা দিনই তো মসজিদে থাকতেন। জিজ্ঞাসা করা হতো এত পরিমাণ মসজিদে কেন থাকেন? ওনারা জবাব দিতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলোর একটু পবিত্র বানাচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনারা কি দেয় নাই? সব দিয়েছে। আজকে আপনি চলে গেলে আপনিহীন পৃথিবী পুরাটাই চলবে দেদারসে।
শুধু আপনি থাকবেন না। আমি মাঝে মাঝে মনে করি এই যে রমজানের আগে আরবি কাফেলা প্রোগ্রামটা করে আসি, রমজানের বহু আগে এটা বিভিন্ন দেশে গিয়ে আমরা এই ডকুমেন্টারি তৈরি করে নিয়ে আসি। এমনও তো হতে পারে কোনো একটা রমজানে কয়েক রোজার পরে আমি চলে গেলাম, প্রোগ্রাম ঠিকই চলতে থাকবে, আপনিহীন পৃথিবী সব চলতে থাকবে, শুধু আপনি চলে যাবেন বড় একা হয়ে। আমাদের একজন হাফেজ চলে গেছে, মরহুম হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব। আমি গতকালকেও তন্ময় হয়ে ওনার প্রোগ্রামটা দেখছিলাম। ওনার চেহারাটা দেখার পরে এত মায়া লেগে গেছে, হাড়ে বেচারা অন্ধকার কবরে শুয়ে গেছে, এখনো একেবারে দিব্যি তিনি কথা বলতেছেন টেলিভিশনে। অনেকে লাইভের মধ্যে লিখতেছে উনি না মারা গেছে, লাইভে আসলো কেমন? দুনিয়ার এই ক্ষণিকের জীবন বড় মিথ্যা এক জীবন, হঠাৎ চলে যাবে। আপনার জন্য সেটাই যাবে যেটা আপনি দুনিয়ায় করে গেছেন। হাদিমুল লাজ্জাত দুনিয়ার সব স্বাদগুলোকে মিটিয়ে দিবে। কত মানুষ চলে গেছে, এই কয়েকদিনের একটু হিস্ট্রি ঘেটে দেখেন। মা মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছে বাংলাদেশ, ঘটনা জানেন না আপনারা? একসঙ্গে আত্মহত্যা করেছে ট্রেনের নিচে পড়ে। ছোট্ট একটা বাচ্চা হিফজখানায় মাদ্রাসায় নেসারাবাদে, জালকাঠির ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেখানে একটা ছেলে বাচ্চা মানুষ, কি সুন্দর কণ্ঠ, আত্মহত্যা করে মারা গেছে। দাবির একজন অধ্যাপক মারা গেছে, যেই লোকটা সালাম নিয়ে পর্যন্ত আপত্তি তুলছিল, সালামের ভিতরে পর্যন্ত জঙ্গিবাদ খুঁজে পায়, জঙ্গি শব্দ বলা ব্যক্তি, উনিও চলে গেছে। একটু হিসাব মিলায় দেখেন তো, সব চলে যাওয়া কি এক সমান? এমনকি গাছবাড়িয়াতে একজন মানুষ মারা গেছে, সিএনজির ভিতরে আগুন লেগে তার স্বপ্ন পুড়ে গেছে, পুরা স্টিয়ারিং ধরে এইভাবে বসে আছে, এইভাবেই রয়েছে। তার পরিবারের একমাত্র আয় করার ব্যক্তি ছিল এই লোকটা, একমাত্র ব্যক্তি, যে লোকটা আয় করে সংসারটা চালাতো, সব শেষ। আমি আপনিও চলে যাব, কি নিয়ে যাব একটু হিসাব মিলা। আপনিহীন দুনিয়া, আপনি কবরে গিয়ে কি হালতে আছেন একটু হিসাব মিলায় দেখেন। যেই মা তার মেয়েকে নিয়ে ঝাঁপ মেরেছে, আত্মহত্যা করে ফেলছে, বড় ধরনের কবিরা গুনাহ। অসংখ্য হাদিসের বক্তব্যের ভিতরে বলা হয়েছে চিরস্থায়ী এরা জাহান্নামে থাকবে। অন্য হাদিসে নবীজি বলছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই লোকটা নিজেকে ধ্বংস করে ফেললো, আত্মহত্যা করার মতো এরকম পথ বেছে নিল, যে লোকটা এত বড় অন্যায় করে ফেলছে, বারবার তার মৃত্যুর কষ্টটা আসবে। মৃত্যু কেমন কষ্ট, আমার নবীজির কপাল ঘেমে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। আল্লাহর হাবিবের কপাল ঘেমে যাচ্ছে। নবীজির কপাল ঘেমে যাওয়ার চিন্তা করেন, যেই রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মাহবুব, আল্লাহ পাকের পেয়ারা মাহবুব হওয়া সত্ত্বেও নবীজির যদি কপাল ঘেমে যায়, মৃত্যুর ভিতরে কি পরিমাণ যন্ত্রণা আছে। এই যন্ত্রণাদায়ক মৃত্যু, কঠিনতম ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মউতের আবির্ভাব। বারবার মৃত্যু আসবে, টেনে হিচড়ে জানটাকে মালাকুল মউত বের করবে। আপনি দেখবেন একটা কুকুর শিয়াল পর্যন্ত মৃত্যুর আগে কি পরিমাণ ছটফট ছটফট করে, কত পরিমাণ ছটফট করে তারপরে মারা যায়।
কেমন যেন কষ্টের পরে কষ্ট পাওয়ার পরে মৃত্যুটা হচ্ছে। এই যন্ত্রণা বলে শেষ করার মতো না। এই আযাব প্রতিনিয়ত আসবে। আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। আত্মহত্যা কোনোদিন সমাধানের পথ হতে পারে না। আপনার মন খারাপ লাগতেছে, একাকী মনে হচ্ছে, মসজিদে চলে আসেন, 5 ওয়াক্ত মুসল্লিদের সঙ্গে সম্পর্ক করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন একা একা না থেকে। ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। একা একা বসে আছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আপনার মন খারাপ লাগতেছে, 2টা হাত তুলে আল্লাহর কাছে চান, গুনাহের কথাগুলা স্মরণ করেন। আত্মহত্যার পথ আপনার কাছে আসবে না। আপনি যদি কালেমা পড়তে পড়তেও যদি আত্মহত্যা করেন, যিনি অবশ্যই অবশ্যই শাস্তি দিবেন তিনি কে? আত্মহত্যার পথ এটা কোনো মুমিন, কোনো ইমানদারের কাজ হতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি। এজন্য সবচেয়ে বেশি বাবা যারা আছেন, সন্তানদের জন্য যত দোয়া করেন, আগে এই দোয়াটা বেশি করেন, আল্লাহ আপনি আমার ছেলেটারে, আমার মেয়েটারে মানুষের মতো মানুষ বানান। আমি তো এখানে জুমা পড়াই 9-10 বছর তো হয়ে গেছে। আমাদের এমন কোন জুমার দোয়া হয় নাই মনে হয় যে দোয়া আমরা বলি নাই, আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান। আল্লাহর কাছে এটা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের এই দোয়াটুকুন আল্লাহ আপনি শুনেন। আমাদের আগামীর প্রজন্ম মানুষের মতো মানুষ যেন হয়, দিনদার আল্লাহওয়ালা যেন হয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে, ভাইয়ের সন্তানদেরকে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। ইতিকাফ যারা করবেন, নিয়ত নিয়ে মসজিদে ঢুকবেন, আল্লাহ যেন ইতিকাফকারীদের ইতিকাফ সওয়াবের নিয়তে প্রবেশ করে লাইলাতুল কদর প্রাপ্তি, আল্লাহর সান্নিধ্য অর্জন, নৈকট্য লাভের তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।